হ্যালো বন্ধু, নমস্কার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। জয়পিনা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের জানাই সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট কিন্তু অবশ্যই করে যাও। আর পুরো ভিডিওটা দেখে তোমরা জানাবে আমার ব্লগটা আসলে সত্যি সত্যি কেমন হয়েছে। তো দেখো, সকাল সকাল আমি চান টান সব কিছু করে নিয়েছি। এখন আমি চলে এসেছি ছাদে আমার কাপড় চোপড়গুলো মেলে দেওয়ার জন্য। কারণ আমার বাচ্চা দুটো বাচ্চা থাকার কারণে অনেক কাপড় চোপড় প্রত্যেকটা দিন একটা করে বালতি ভর্তি কাপড় চোপড় মেলতে হয়। তো দেখো, ছাদে এসেছি। ছাদে আসার পরে তোমাদেরকে আমি আমার ফুল গাছগুলো দেখাচ্ছি। আসলে আমার মাটির কাজ করার কারণে বেশি ফুল আমরা লাগাতে পারি না, মানে ফুল বাগান আমরা করতেই পারি না ছাদে। একটু খুব ইচ্ছা থাকে যে ছাদে একটু ছাদ বাগানের করবো, কিন্তু হয় না, যেহেতু কাজে ব্যস্ত থাকি এর জন্য একদমই হয় না। তবে চেষ্টায় থাকি করার জন্য, একটু করিয়েই আর কি। তো ছাদে এসে দেখি আমার ছেলে মেয়ে ভাসতে সবাই উঠেছে, তাই তাদেরকে একটু ভিডিও করে নিলাম। আসলে ছাদে ওরা খেলতেছে। আর এই ফুল গাছগুলো কিন্তু আমার ভাসতে লাগাইছে, মানে আমার ভাসুরের ছেলে। তো আমি চান করে নিয়েছি আর আজকে মাথাটাকে ঘষেছি, কারণ মাথাটা না একদমই ময়লা হয়ে গেছে। অনেকদিন ধরে ঘষবো কিন্তু ঘষতে পারতেছি না, তার জন্য মাথাটা ঘষেছি। আর রোদ হচ্ছে না, আজ কতটা 3-4টা দিন হয়ে গেল একদমই রোদ নেই। আর রোদ না থাকার কারণে কাজ বাজও সে তেমন হচ্ছে না, আর সেই জন্য আমি ভিডিওগুলো আপলোড দিতে পারছি না, কারণ আমি তো কাজেরই ভিডিও আপলোড দিই। তো দেখো, কাপড় চোপড় মেলে দেওয়ার পরে কিন্তু আমি চলে গেছিলাম রান্না করতে। আর আমরা যাবো ভরতখালি, রংপুর জেলাতে। তো ওই জায়গায় গিয়েছিলাম যে যাবো, এর জন্য আর কি পাতিলগুলো মেজে নিয়েছি। নিরামিষ আমার ছেলের হচ্ছে মানত আছে, পাটা মানসিকদের জন্য আর কি। এটা করে মানে মেজে টেজে সব কিছু পরিষ্কার করছি। আর আমরা আজকে রাতে নিরামিষ ভাত খাবো, কিন্তু দুঃখের বিষয় কি আমরা যেতে পারিনি। এখন যাবো, মানে আজকে তো শনিবার, আজকে যেতাম, কিন্তু যাবো হচ্ছে আবার মঙ্গলবারে। হলো না। আসলে বলে না, মায়া যদি মায়ের বাড়ি না টানে তাহলে কিন্তু কেউ যেতে পারি না আমরা। কথাটা কিন্তু সত্য। আমরা তো সব কিছু রেডি, শুধু আজকে মানে সকাল হলে আমরা যাব, কিন্তু একটা বিপদের কারণে আমরা যেতে পারলাম না, তাই ডিসিশন নেওয়া হয়েছে কালকে যাব। তো দেখো, তার জন্য ওটা কিন্তু আগের দিন, মানে আমি যেদিন আজকে ভয়েস দিচ্ছি আজকে, কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার আগের দিন করা, এডিট করে রেখেছিলাম, ভিডিওর ভয়েস দিচ্ছি আজকে। তো আমি ডাল রান্না করছি, সাথে আলু ভাজি। তো এগুলো সব ছোটো ছোটো আলু, আর এগুলো হচ্ছে আমার খেতে, মানে আমার শ্বশুর খেতে বুনছিল, সেগুলো আর কি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো আর একবারের আলু একদম হয়ে গেছে, গাছ হয়ে গেছে। দরকার একদম কিন্তু ছোটো ছোটো এই আলুগুলো ভাজা খেতে কিন্তু অনেক মজা লাগে। তার জন্য আজকে ডাল রান্না করবো আর এই আলুগুলো ভাজবো। আর সত্যি কথা বলতে কি, বাজারও প্রায় শেষ হয়ে গেছে, কারণ হাট করেছিল সেই শুক্রবারে, না সোমবারে, আর আজকে শুক্রবার আবার হাট করবে। বাজার নেই, আর ভাজারও কিছু নেই, সেই জন্য ভাবলাম আলু যেহেতু আছে আলুগুলোকেই ভেজে রেখে দিই, তাহলে খেতে হবে। আর অনেক দিন হলে আলু ভাজাও খায় না। তো আবার চলে এসেছিলাম ছাদে। আর দাঁড়াও, আমাদেরকে মাটিও কাটতেছে। এখন প্রায় বিকাল 3টার মতো বেজে গেছে, মাটি কাটতেছে। দেখো মাটি কীভাবে কাটিয়ে, সেসব তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখাচ্ছি, কিন্তু এখন আজকে আবার দেখাচ্ছি, কারণ অনেকে আমার ভিডিওতে নতুন আসছো, আগের ভিডিওগুলো দেখছো না, কিন্তু এখনকার ভিডিও দেখছো, সেজন্য আমি তোমাদেরকে আবারও মাটি কাটার ভিডিওটা দেখিয়ে দিলাম। দেখো, আর দুটোকে আমরা নিয়েছি মাটি কাটার জন্য। আসলে একা একা অতগুলো মাটি কাটা যায় না, সেজন্য আর কি মাটি কাটার জন্য ওনাকে নেওয়া হয়েছে। আর ওটা হচ্ছে আমার ভাসুর, আর এটা হচ্ছে আমার দেওর, আমাদের কাছের মানুষই, মানে পাড়াতে থাকে, এর জন্য আর কি ওদেরকে নেওয়া হচ্ছে। তারপর দেখো, চলে এসেছি আমি বিছানাটা গুছাতে। বিছানাটা তো আমি আগেই গুছিয়ে নিয়েছি, বললামই তো আমরা ভরতখালি যাবো, এর জন্য আমার শাশুড়ি সব কিছু ধুয়ে দিয়েছিল একদিন আগে, কিন্তু শুকায়নি। তবে কালকে একটু হালকা রোদ উঠেছিল, শুকিয়ে গেছে, সেজন্য ওগুলাকে ভাঁজ করে রেখে দেবো, কাপড়গুলো ভাঁজ করে রেখে দেবো। আর 2-3 দিন রোদের কারণে বিশ্বাস করো আমার প্রত্যেকটা জামা কাপড় বেরিয়ে গেছে, কারণ যেহেতু শুকাচ্ছে না, বাচ্চাদের জিনিস যদি না শুকায় তো হয় না। এই জন্য কিন্তু ওদেরকে আমি প্যাম্পাসে পরে রাখতেছি। একটানা 3 দিন কোনো রোদ নেই, সারাদিন সবসময়ের জন্য বৃষ্টি নেমে যাচ্ছিল, একদমই রোদ ছিল না, সেজন্য সবগুলো কাঁথা জামা টামা সবগুলো বের হয়ে গেছে। আর দেখো, র্যাকটার ভিতরে একদম ফাঁকা হয়ে গেছে, মানে ওর ভিতরে কোনো জামা কাপড়ই নয়, ভিজে গেছে। আর এই ভয়েসটা দিচ্ছি কিন্তু আমি ছাদে আসে, অনেক আবার ভয়েসগুলো এসে যোগ হচ্ছে, আমি জানি। আসলে আমরা ভয়েসটা আমি রাত্রে দিই, যাতে বাইরের কোনো ভয়েস আমার সাথে যুক্ত না হয় ফোনে, কিন্তু কালকে রাতে আমি দিতে পারিনি। আর কালকে আমার দাদা এসেছে, অনেক গল্প টল্প করতে করতে দেখা গেল যে রাত 12টা বেজে গেছে, আর আমার ছেলেটা উঠে পড়েছিল, সেই জন্য আর কি আমি ভয়েসটা দিতে পারিনি। তাই আজকে সকালে যখন আমি চলে এসেছি ছাদে, মানে ভয়েস যে দিচ্ছি, এখন আমি এসেছি ছাদে, এসে ভয়েসটা দিচ্ছি, আর সাথে আমি কাপড়ে মেলে দেবো, এই জন্য আর কি আমি ছাদে এসেছি। তো দেখো, সাথে কিন্তু আমার মেয়েও আমার সাথে কাজ করতেছে, মানে বিছানা তুলেছে। আবার বিছানা তোলার ভিডিওটা আমি এডিট করে, মানে ভিডিও করিনি, কিন্তু আমার মেয়ে দেখো কাপড়গুলো বেশ ভাঁজ করতেছে, ও প্যান্টগুলো ভাঁজ করতেছে। তো দেখো, খাতাগুলো ভাঁজ করা হয়ে গেছে, তার জন্য আমি খাতাকে নিয়ে গিয়েছি র্যাকের ভিতরে রাখছি, কমপ্লিট করে নিচ্ছি। আর এদিকে দেখো, আমার গোপাল দাঁড়িয়েছে, আসলে একটু করে হাঁটা শিখতেছে, সেটাও আমি
দেখাচ্ছি। আরও দেখো আলনাটাও গুছাচ্ছে, মানে কে জানো আমি বিছানাটাকে গুছিয়ে একদমই রাখতে পারি না, আবার র্যাক আলনা সেগুলো তো আমি একদমই রাখতে পারি না ওদের জন্য। তো তারপরে চলে এসেছিলাম ছাদে, কারণ বিকাল হয়ে গেছে, আজকে সারাটা দিন যাই হোক একটু অল্প অল্প রোদ হয়েছে, তার জন্য গ্লাসগুলো উদাম করে দিয়েছিলাম, সেগুলো আর কি ঢাকতে এসেছি। কারণ একটু রোদ হলে শক্ত হয়ে যায়, তাহলে আর জিনিসগুলো অতটা নষ্ট হয় না, তার জন্য যে কাপড় ফেলে ঢাকতেছি। প্রথমে কাপড় ফেলে ঢাকতেছি যাতে ঘেমে ওই জলটাকে গ্লাসের ভিতরে না যায়, আগে যেন কাপড়টাই চুষে নেয়, এই জন্য আর কি আমরা কাপড়টা ঢাকতেছি। আর ছাদে কিন্তু আমার মেয়ে ছেলে সবাইকে নিয়ে এসেছি, আসলে ওরা আর নিচে ধুয়ে দেওয়া যায় না, সবসময় যেন বিরক্ত করে, আর ওরা ছাদেও আসতে নেয়, এই জন্য আর কি ওদেরকে আমি নিচে রেখে আসি না, ভয় লাগে। আর আমার ছেলেটাতে হামাগুড়ি দেওয়া শিখেছে, ও ছাদে উঠতে নেয়, সিঁড়ি উঠে 3-4টা সিঁড়িতে ওঠে, যদি পড়ে যায় মাথাটা একদম ফেটে যাবে, এর জন্য আর কি ওকে রাখি না। তবে ছাদে নিয়ে আসলে রিস্ক, ও এসে গ্লাস ভাঙবে, ছড়ার ঝাপের উপর দিয়ে উঠবে, অনেক সমস্যা করে, এর জন্য আর কি ওকে ছাদেই রাখলেও সমস্যা, নিচে রাখলেও সমস্যা, আর যখন হাঁটা শিখবে তখন তো আরও সমস্যা। তো দেখো দুটো কিন্তু কাগজ দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেবো কালো কাগজটা, তারপর আরেকটা আছে নীল কাগজ, সেটাকেও দিয়ে দেবো। তো আমরা খুব আস্তে আস্তেই কাজ করতেছি, কারণ কাজের অত জোর নয়, তাছাড়াও ছাদের উপর আর অনেকগুলো জিনিস আছে, সেগুলোও কি গুছাবো, সেটাও তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করবো। তো দেখো আমি ভিডিও করতেছি, দেখো আমার মেয়েকে ডাকতেছি, দেখো আসো দেখো কি এখানে। ওটা হচ্ছে আমার ভাসুরের ছেলেগুলো, মানে আমার পাড়ার ভিতরে ভাসুর আর ননদের কোনো অভাব নেই সবগুলাই। তো দেখো আজকে রাত্রে কিন্তু ভালোই গেছে, সারাটা দিন ভালোই গেছে, বৃষ্টি হয় না, কিন্তু কি রোদ হালকা ফুটেছে। তো আমার ভিডিওটা প্লিজ তোমরা সবাই একটু লাইক কমেন্ট করো, কারণ আমাকে একটু আমার স্বপ্নের চূড়ায় যেতে একটু সাহায্য করো, তোমাদের সাহায্য ছাড়া আমি একদমই যেতে পারবো না। আর আমি জানি আমার ভয়েসটা একদমই খারাপ, আর আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমি বাস্তবে যেরকম ফোনে তো আমি আরও ভয় পেয়ে কথা বলি, সত্যি তাই আমি ভয়েস আবার খুব ভালোভাবে দিতে পারি না, আমার একটু কথা বলতে সমস্যা হয়। তো যাই হোক তোমরা একটু মানিয়ে নিবে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে। কথাটা কিন্তু আমি প্রথমেই বলেছি, আবার বলতেছি, কারণ তোমাদের যদি মন থেকে যদি ভুলে যায়, তার জন্য আর কি আমি আবার বলে দিলাম। তোমরা কিছু কেউ মনে করবে না, যদি একটু ভুল হয় তো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো দেখো আমি তারপরে কিন্তু আরেকটা কাগজ দিয়ে নিচ্ছি, 2টা কাগজ দিয়েছি, 2টা কাপড় দিয়েছি, যাতে আর বৃষ্টিতে না ভেজে। কিন্তু কালকে রাতে বৃষ্টি হয়নি, অতটাও সমস্যা নেই, আজকে আবার এসেছি ওগুলোকে উদাম করে দিতে। তোমরা এই ভিডিওটা দেখতে পাবে আগামীকালকে, মানে রবিবার দিন দেখতে পারবে। আর এই ভিডিওতে করেছি শুক্রবারে, শনিবারে ভয়েস দিচ্ছি, আমি ছেলেটাকে ঘুমিয়ে থুয়ে এসে ভয়েস দিচ্ছি। আর শোনো আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি খুবই আস্তে আস্তে, আর ছাদে এসেছি কেউ যাতে বুঝতে না পারে আমি ভয়েস দিচ্ছি, কারণ কেউ আমার বাড়ির কেউই জানে না যে আমি ভিডিও বানাই, এডিট করি, আসলে শুধু জানে আমার স্বামী ছাড়া আর কেউই জানে না, আমার শ্বশুর শাশুড়ি, তাদেরকে এক প্রকার আমি গোপনে রেখে ভিডিও করছি। আসলে আমরা গ্রামে থাকি, আর তারা হচ্ছে ধরতে গেলে আগেকার মানুষ এগুলো পছন্দ করে না, তবু আমার ইচ্ছা যে আমি একটু ভিডিও এডিট করে ভিডিও দেবো। তো দেখো যেহেতু পূজার মেলা করবে, বাচ্চাদের জন্য খেলনা বানাচ্ছে আমার শ্বশুর, সেগুলাই আর কি, যে খুঁটির যে মানে আমরা যে ভাতের পাতিলের উপরে ঢাকন দিই সেগুলাই আর কি, এগুলো ছোটোটা তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তোমাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এগুলো সেদিনকে আমার শাশুড়ি খুঁটি বানিয়েছে, সেই খুঁটিরই কি এগুলো ঢাকুন। তো সেগুলোকে জড়ো করে নিই, চারিদিকে আমি জড়ো করবো। এগুলো আছে কাপ আর ফ্রিজ, এগুলো এখনও কমপ্লিট হয়নি, এগুলো গড়ে রেখেছে, সে রোদে দিয়েছে, একটু শক্ত হয়েছে, এগুলোকে আবার কাপের যে ডান্টিটা থাকে না ওগুলাকে আবার লাগাবে। আর ফ্রিজটার গুঁয়াটা, মানে গুঁয়া বলেছি ছড়ি, আমাদের এখানে যা ভাষা আছে, ফ্রিজের পিছনটাকে আবার একটু সুন্দর করে সমান করে নেবে, মানে দাদা কেটে দেবে। তো দেখো সেগুলো আর কি জোগাচ্ছে, তোমাদেরকে আমি একটা ফ্রিজের উপর দিয়েও দেখাবো, দাঁড়াও। আর দেখো কাপগুলো কিন্তু ঘোড়া কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, যদি পুড়ে রং করে ধোয়া যায় তো আরও ভালো লাগবে। সেই রং করার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো। দেখো ফ্রিজ আর কাপ চা খাওয়ার জন্য, মানে বাচ্চাদের আছে খেলে, সেটাই আর কি, দেখতে অনেক সুন্দরই লাগতেছে। আর এগুলো যদি রং করানো হয় তো আরও ভালো লাগে। তো তোমরা যারা আমার এই ভিডিওটাতে নতুন এসেছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়েছো, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারাও করে দিয়েছো, যারা আমার ভিডিও দেখো তাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ। আসলে আমি নতুন এসেছি, আর আমি এডিট সেভাবে করতেও পারি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরপর দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থাকবে। গুড বাই।